জেনজি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা। রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত কিয়েভ, আরও আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি। সামরিক সংঘাত এড়াতে ট্রাম্পকে তেলের প্রস্তাব দিয়েছেন মাদুরো। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সিদ্ধান্ত চূড়ান্ত, বললেন ট্রাম্প। সুদানের সেনাবাহিনীর 2 এলাকা পুনর্দখল, গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পোড়াচ্ছে আরএসএফ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন নেতানিয়াহু ফোনালাপ। ট্রাম্পের গাজা প্রস্তাবে জাতিসংঘে ভোট, রাশিয়ার দ্বিরাষ্ট্র দাবি। পাকিস্তানের সংবিধান সংশোধনে আরও এক বিচারপতির পদত্যাগ। যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়, বললেন মিশেল ওবামা। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন ভারতীয় মন্ত্রী। পাকিস্তানের হায়দ্রাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত 7। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 50 জান্তা সেনা নিহত। দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনের রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। বাংলাদেশ 1 পা এগোলে পাকিস্তান 2 পা এগিয়ে আসবে, বললেন মাওলানা ফজলুর। মেক্সিকোতে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হওয়া জেনজি আন্দোলন কয়েকদিনের ব্যবধানে 50টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও দায় মুক্তির বিরুদ্ধে 15 নভেম্বর মেক্সিকো জুড়ে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউনের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। চলতি মাসের শুরুর দিকের দুর্নীতি বিরোধী এক মেয়রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়। মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাস্কুয়েজ এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষে অন্তত 100 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে 40 জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সংঘাতে 20 জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দিন দুয়েক আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা সামগ্রী সরবরাহের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এটি মানুষের জীবন বাঁচাবে এবং আমাদের অংশীদারদের আরও দৃঢ় অবস্থান নিশ্চিত করবে। এদিকে মস্কোর কাছে একটি রুশ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী জানায়, রিয়াজান অঞ্চলের ওই রিফাইনারিতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য, রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান বা নীতিগত পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করেননি তিনি। ট্রাম্প বলেন, আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তিনি যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে ভেনেজুয়েলার সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন, কিন্তু মেক্সিকো ও কলম্বিয়ায় সমস্যা অব্যাহত রয়েছে। গত 2 মাসে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মাদকবাহী সন্দেহভাজন জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 80 জন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, নতুন সামরিক মিশন অপারেশন সাউদার্ন স্পিয়ার শুরু হচ্ছে। অন্তত 15,000 সৈন্য ও 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ভেনেজুয়েলার তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী মাদুরো এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের কাছে পাঠিয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে রয়েছে। মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন এবং সামরিক উপস্থিতি বিষয়টিকে আরও সংবেদনশীল করেছে। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার ভবিষ্যৎ পদক্ষেপ চূড়ান্ত করেছেন, কিন্তু বিস্তারিত জানাননি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মাদক পাচার রোধে অপারেশন সাউদার্ন স্পিয়ার চালু করেছে। সুদানের উত্তর কর্ডোফান ও দারফুরে চলমান গৃহযুদ্ধের মধ্যে পরিস্থিতি ক্রমেই জটিল ও ভয়াবহ হচ্ছে। একদিকে সরকারপন্থী সুদানি সশস্ত্র বাহিনী নতুন এলাকা দখল করছে, অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পোড়ানো ও পুঁতে ফেলার কর্মকাণ্ড চালাচ্ছে। গত সপ্তাহে এসএএফ উত্তর কর্ডোফানের কাজকিল ও উমদাম হাজ আহমেদ পুনরুদ্ধার করেছে, যা রাজ্যের রাজধানীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সংঘাতের শুরু 2023 সালের এপ্রিল থেকে। সেনানেতা আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ প্রধান হেমেতির ক্ষমতার লড়াই থেকে। জাতিসংঘ জানাচ্ছে, 12 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত, হাজার হাজার নিহত ও আহত। কিছু অঞ্চলে খাদ্য সংকট দেখা দিয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা 1,50,000 নিখোঁজ এবং বহু লাশ পোড়ানোর প্রমাণ পেয়েছেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপে বিস্তারিত আলোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপের মূল উদ্দেশ্য ছিল গাজা উপত্যকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা। দুই নেতা হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন, বন্দি বিনিময় প্রক্রিয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন জানায়, ফোনালাপটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এই আলাপচারিতায় দুই নেতা গাজার পরিস্থিতি, মানবিক সমস্যা এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন শান্তি উদ্যোগ এনেছে। 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রস্তাবিত খসড়া ভোট হবে। এতে গাজায় অন্তর্বর্তী শাসন কাঠামো বোর্ড অব পিস গঠন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী পাঠানো এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করা হবে। এতে মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সমর্থন জানিয়েছে। এদিকে রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি পাল্টা খসড়া প্রস্তাব পাঠিয়েছে। রাশিয়ার প্রস্তাবে ট্রাম্পকে নেতৃত্ব দিয়ে বোর্ড অব পিস গঠনের কথা নেই এবং আন্তর্জাতিক শান্তি বাহিনী তাৎক্ষণিক মোতায়েনের অনুমোদনও নেই। তবে রাশিয়ার প্রস্তাবে স্পষ্টভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যুদ্ধবিরতির উপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, প্রস্তাব না হলে হামাস পুনরায় সক্রিয় হতে পারে। পাকিস্তানের বিচারপতি শামস মেহমুদ মির্জা লাহোর হাইকোর্টের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি সংবিধানের 27তম সংশোধনীর পর নৈতিকভাবে দায়িত্ব পালন করতে অক্ষম মনে করে পদত্যাগপত্র জমা দেন। এই সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে নতুন কেন্দ্রীয় সাংবিধানিক আদালত তৈরি হচ্ছে, যা সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারক দ্বারা পরিচালিত হবে। এর আগে 2 সিনিয়র বিচারপতি একই কারণে পদত্যাগ করেন। সংশোধনীর ফলে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নতুন আদালতে বিচারক নিয়োগের পূর্ণ ক্ষমতা পাবেন, যা সরকারের ওপর আদালতের নজরদারির ক্ষমতা কার্যত শেষ করে দেবে। এদিকে ইসলামাবাদ হাইকোর্টের আরও 2 বিচারপতি ইঙ্গিত দিয়েছেন, আগামী মাস থেকে তারা আদালতে নিয়মিত উপস্থিত নাও থাকতে পারেন। যুক্তরাষ্ট্র সম্ভবত এখনও একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বললেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, যা 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হেরে যাওয়ার ইঙ্গিত দেয়। নিউ ইয়র্কের ব্রুকলিনে অভিনেত্রী ট্রেসি এলিস রসের সঙ্গে দ্য লুক বইয়ের মোড়ক উন্মোচনের সময় মিশেল বলেন, আমরা এখনও প্রস্তুত নই এবং অনেক পুরুষ এখনও নারী প্রেসিডেন্টের কথা ভাবতে পারেন না। তিনি আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। গত বছর কমলা হ্যারিসের সমর্থনে ভোটারদেরকে সতর্ক করেছিলেন মিশেল ওবামা। ভারতীয় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে আখ্যায়িত করেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এমনকি রামমোহন রায় ভারতীয় সমাজে বর্ণভিত্তিক বিভাজন বাড়াতে ভূমিকা রেখেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। 29 শতকের এই সমাজ সংস্কারকে নিয়ে এ ধরনের মন্তব্যে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রদেশের আগরমালওয়ায় বিরসা মুন্ডা জয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষার মাধ্যমে ধর্মান্তরের একটি ক্ষতিকর চক্র তৈরি হয়েছিল এবং ব্রিটিশরা রামমোহন সহ অনেক ভারতীয় সংস্কারককে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে কংগ্রেস এসব মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়ে প্রশ্ন তোলে, সতীদাহ প্রথা বিলুপ্তি কি তবে ব্রিটিশ দালালি ছিল? পাকিস্তানের হায়দ্রাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়েছেন। সম্প্রতি লাঘারি গোথ নদী তীরে লতিফাবাদ পুলিশ স্টেশনের বি সেকশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপ থেকে রাতে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী পরিষেবা জানায়, কারখানাটি কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই চালানো হচ্ছিল। বিস্ফোরণের সময় শিশুসহ কয়েকজন কর্মী আটকা পড়েছিলেন। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের শরীরের 98% পুড়ে সংকটজনক অবস্থায় রয়েছে। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে। এর আগে করাচিতেও অবৈধ গুদামে বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা ঘটার রেকর্ড রয়েছে। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের হামলায় গত কয়েকদিনে 50 জান্তা সেনা নিহত এবং 15 জন আটক হয়েছেন। সংঘর্ষের পর সেনাবাহিনী আকাশপথে আক্রমণ চালালেও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত 14টি গ্রামের 5000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। দক্ষিণাঞ্চলে কারেন ন্যাশনাল ইউনিয়নের বিদ্রোহী ও মিত্ররা 35 বছর পর কৌশলগত মর্ডং শহর পুনর্দখল করেছে, যেখানে সেনারা থাইল্যান্ডে পালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, থাইল্যান্ডে স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে এবং স্টেটে ক্যাম্প কম্পাউন্ডের ওয়েবসাইট জব্দ করেছে। এই চক্রের মাধ্যমে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতি কেলেঙ্কারির প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম এবং প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগের পর ইগলেসিয়া নি ক্রিস্টোর উদ্যোগে 3 দিনের এই সমাবেশ শুরু হয়। এ সময় রিজাল পার্কে অন্তত 27,000 মানুষ প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। অভিযোগ রয়েছে, বহু প্রকল্প নিম্নমানের উপকরণে তৈরি হয়েছে বা কাগুজে প্রকল্প হিসেবেই রয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক ঝড়ে 259 জনের মৃত্যুর পর জন অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে। দুর্নীতির অভিযোগে 37 জন কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মার্কোস প্রতিশ্রুতি দিয়েছেন, এই কেলেঙ্কারিতে জড়িতদের বড়দিনের ছুটির আগেই কারাগারে পাঠানো হবে।
পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানালেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান 2 কদম এগোবে। মাওলানা ফজলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মুসলমানরা একই উম্মার অংশ এবং তাদের ঐক্যবদ্ধ ইমানের বন্ধন অম্লান। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনটি দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে। তিনি বলেন, ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা এবং আদর্শের ধারাবাহিকতা বজায় রাখে, সহিংসতা নয়। পাকিস্তানের প্রতিনিধি দল এই বার্তা বাংলাদেশিদের কাছে পৌঁছে দিয়েছে।